মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় না। আমরা কবে ট্রেজারি ব্রাঞ্চে যাব, 45 মিনিট ধরে কথা বলবো, অবশ্যই বলবো সেদিন, অবশ্যই ইনশাআল্লাহ আসবে। আপনি একটু শেষ করুন দয়া করে। জাস্ট 1 মিনিট মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কোয়েশ্চন অফ প্রিভিলেজ আন্ডার 163 এবং হচ্ছে আমাদের কন্ডিশনস অফ অ্যাডমিসিবিলিটি অফ কোয়েশ্চনস অফ প্রিভিলেজের রুলস 165 এর যেই 2 সেটাকে আমলে নিয়ে কোয়েশ্চন অফ প্রিভিলেজটি করছে মাননীয় স্পিকার। সেটি হচ্ছে আজকে যদি আমরা কার্যপ্রণালী দেখি, এবং এটাও আমলে নিচ্ছে বিধি 45-এ যে তারকা চিহ্নিত প্রশ্ন ডিসক্রিপশনটা, এটা আপনার উপরে আছে, এটা আমরা জানি। আপনি যদি চান সেটা লিখিত বা টেবিলে দিয়ে দিতে পারেন, সেটাও আমরা জানি। কিন্তু এটা ফাংশনাল ডেমোক্রেসির জন্য এবং এটা ফাংশনাল পাওয়ারের জন্য মাননীয় স্পিকার, আমরা কোথায় বলবো? আমরা যদি মাননীয় মন্ত্রীদেরকে জবাবদিহিতার আন্ডারে না আনতে পারি, আমাদের কথা বলার জায়গা একদমই সীমিত, 1 মিনিট 30 সেকেন্ড দেওয়া হয়, সেই জায়গায় আমরা মাননীয় মন্ত্রীদেরকে চলমান বিভিন্ন বিষয়ে আপনার প্রশ্নের মধ্যে তাদেরকে আনি। কিন্তু আমরা দেখেছি গত 2 সপ্তাহ সেশনে আমাদের এই যে তারকা চিহ্নিত প্রশ্নগুলো সংসদের কার্যপ্রণালীতে থাকলেও সেগুলো শুধুমাত্র টেবিলে দিয়ে দেওয়া হয়, যার ফলে আমরা মন্ত্রীদের আমরা প্রশ্ন করতে পারি না, এবং আমি মনে করি এটির মাধ্যমে আমার অধিকার বঞ্চিত হচ্ছে, এবং আমি সম্পূরক প্রশ্ন করতে পারি না, আমি অধিকার বঞ্চিত হচ্ছি। যেমন চলমান ঘটনায় গুরুত্বপূর্ণ, আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, আমরা হাসিনার আমলে দেখেছি করার জন্য গ্রেফতার করা হয়। কার্টুন শেয়ার করার কারণে আমাদের চিফ হুইপ মহোদয় আমাদেরকে ইনভাইট করেছিলেন এই সংসদে, যে উনি বলেছিলেন তিমির এবং হাঙ্গর এটা স্যাটার বলেছিলেন, এটা আমরাও বুঝেছি, এটা উনিও বুঝেছেন। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কার্টুনটি শেয়ার করার কারণে আমাদের মাননীয় হুইপ মহোদয়ের এক কর্মী মামলা করেছে 25 ধারায়। যে মামলা 25 ধারায় যদি সংক্ষেপে বলি, আপনি মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, 1 মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় না। আমরা কবে ট্রেজারি ব্রাঞ্চে যাব, 45 মিনিট ধরে কথা বলবো, অবশ্যই বলবো সেদিন, অবশ্যই ইনশাআল্লাহ আসবে। আপনি একটু শেষ করুন দয়া করে। জাস্ট 1 মিনিট মাননীয় স্পিকার। 25 ধারায় রয়েছে, যে বিধিতে মামলা হয়েছে 25 ধারায় রয়েছে যৌন নির্যাতন করা হইলে, সংক্ষেপে বলছি, তাইলে মামলা করা হবে। কিন্তু মাননীয় স্পিকারের মাননীয় হুইপ মহোদয়ের যেই মিমটি শেয়ার করা হয়েছে, সেখানে কোথায় যৌন নির্যাতন করা হয়েছে? এখানে একটা শেয়ার দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে। এবং এই ধরনের মামলায় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী মতকে দমন নিপীড়নের জন্য গ্রেফতার করা হচ্ছে, এবং জামিনও দেওয়া হচ্ছে না। এবং এইখানে কোনো ধারায় 25 ধারায় সাইবার নিরাপত্তা যেটা আইন, এই পাশ করা হয়েছে, এই আইনে কূটনীতির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য আমাদের হচ্ছে মামলা করার কোনো বিধান নাই। সেই জায়গাতে এই প্রশ্নগুলো তাদেরকে করব, যদি আমাদেরকে আমাদের এই মৌখিক প্রশ্ন উত্তর পর্বটি যদি আপনারা বাদ দিয়ে দেন, তাহলে আমরা কাদের কাছে প্রশ্ন করব? এটা একটা মনোলগ সেশন হবে, সবগুলো স্ক্রিপ্টেড থাকবে, মন্ত্রণালয় থেকে যে উত্তর রেডি করে দিবে সেটাই। আমাদের মন্ত্রীরা কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আমাদের সাথে তাদের যে জবাবদিহিতার যে সম্পর্ক, এই সম্পর্কটা এই সংসদে নিশ্চিত হচ্ছে না। এবং আমি মনে করছি রুলস 163 এই বিধি অনুযায়ী আমার অধিকার বঞ্চিত করা হচ্ছে, এবং এই যে মৌখিক উত্তরদানের যে কর্মসূচিটি রয়েছে সেটি রুলস অফ প্রসিজারে অন্তর্ভুক্ত করা হোক, যাতে করে আমাদের মাননীয় মন্ত্রীদেরকে আমরা জবাবদিহিতার আন্ডারে আনতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার।